আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করার দরকার সেভাবে করতে হবে। যে ভয় করার দরকার সেইভাবে করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। আল্লাহ তাআলা এখানে বেঈমানদেরকে ডাকতেন না, যারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করার দরকার সেভাবে ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে হাজার হাজার মানুষ আমি সৃষ্টি করেছি, তার মধ্যে আমি শুধু ঈমানদারকে ডাক দিয়ে বললাম, ও ঈমানদার যারা আছো, তোমরা কান পেতে শুনতে থাকো। যারা ঈমান এনেছো তাদেরকে বলা হয়েছে তোমরা শুধু একমাত্র আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে হলে যেভাবে ভয় করার দরকার ওইভাবে ভয় করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেভাবে ভয় করার দরকার মানে আল্লাহকে যেভাবে চিনার দরকার ওইভাবে চিনতে হবে। আল্লাহকে যেভাবে মানার দরকার ওইভাবে মানতে হবে। রাসূলকে যেভাবে অনুগত করার দরকার সেইভাবে অনুগত করতে হবে। শেষ পর্যায়ে বলতেছেন, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া আমার কবরের মধ্যে তোমরা আসিও না। সরাসরি আল্লাহ তাআলা ওয়াজ করেন যে তোমরা মুসলমান না হইয়ে তোমরা আমার কবরে না ঢুকো। যেন আমার কবরে মুসলমান না হয়ে যেন আমার কবরে না ঢুকো তোমরা। তাহলে আমাদের কি হয়ে ঢুকতে হবে? মুসলমান হয়ে ঈমানদার হয়ে ঢুকতে হবে, পরিপূর্ণভাবে ঢুকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সেখানে বলতেছেন ঈমানদার যারা আছে তারা পরিপূর্ণভাবে ঢুকো, পরিপূর্ণভাবে। হালালকে হালাল মানো, হারামকে হারাম মানো। এই পর্যায়ে তোমরা পরিপূর্ণভাবে যদি ঈমান আনতে পারো, পরিপূর্ণভাবে যদি ইসলামের মধ্যে প্রবেশ করতে পারো, আর পরিপূর্ণভাবে যদি মুসলমান হয়ে যদি কবরে যেতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে ভয় করার মতো ভয় করতে হবে। কি করতে হবে? ভয় করার মতো ভয় করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, হে ঈমানদাররা, তোমরা ভয় করো, যেভাবে ভয় করার দরকার সেভাবে ভয় করো, কিন্তু মুসলমান না হইয়া আমার কবরে প্রবেশ করবা না। মুসলমান হইয়া কবরের মধ্যে প্রবেশ করবা। তাহলে তো আমরা সবাই মুসলমান। আমরা সবাই মুসলমান কিনা? কিন্তু আল্লাহ তাআলা যে নিয়ম নীতিগুলো দিয়েছেন ওই নিয়ম নীতি অনুযায়ী মানার নাম, জানার নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম শান্তি ধর্ম, তার যদি আপনি ঢুকেন, ইসলাম মানার নামটা শুধু মানার নাম ইসলাম না, জানার নাম ইসলাম না, সে অনুযায়ী আমল করার নামও ইসলাম। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি মানলেন, জানলেন, প্রথমে জানতে হবে, তারপরে মানতে হবে, তারপর আমল করতে হবে। এখন আপনি শুধু মানেন কিন্তু জানা আছে, শুধু জানেন মানেনও না, আমলও করেন না, তার নাম আপনি মুসলমানও না। আপনি কি না? মুসলমানও না। তাহলে মানার সাথে সাথে জানতে হবে, অনুগত করতে হবে। তাহলে শুধু আপনি শুধু মানেন যে আমি কালিমা পড়েছি মুসলমান হয়ে গেছি, এটার নাম মানা না, এটার নাম জানা না। তাহলে ভয় করার দ্বারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার কবরে আসতে চাও, যে একটা ঘর মৃত্যুর পরে যে প্রথম দামটা হচ্ছে কবর। কবরের মধ্যে যখন ঢুকবে তাহলে মুসলমান হয়ে ঢুকো। বেঈমান ইহুদি খ্রিস্টান নাসারা এগুলা ঢুকে মরিও না তোমরা। এইগুলা নিয়ে যদি তোমরা যদি মরো, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তাহলে আমাদের কি হয়ে মরতে হবে? ঈমানদার এবং মুসলমান হিসেবে কবরে যেতে হবে। তাহলে
আল্লাহ তাআলা শুধু মানার নাম ঈমান না, মানার নাম তাকওয়া না, মানার নাম ভয় না, আল্লাহর সমস্ত কাজ অনুযায়ী নিয়ম নীতি চলার নাম হচ্ছে তাকওয়া। সাহেব বলেন সুবহানাল্লাহ।